জান্নাতের অন্যতম নিয়ামত এবং পুরস্কার হলো বাবা মা ও সন্তানরা যদি ঈমানদার হয় তাহলে আল্লাহ জান্নাতে তাদের একসঙ্গে রাখবেন। সন্তানদের আমল যদি কমও হয়, তারা যদি জান্নাতে মর্যাদার স্তরে পিছিয়ে থাকে, তাহলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে তাদেরকে বাবা মায়ের কাছে নিয়ে যাবেন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈমানদারদের মধ্যে যারা জান্নাত লাভ করবে তাদের সন্তানরাও যদি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করে এবং জান্নাত লাভ করে, তাহলে আল্লাহ জান্নাতে তাদের একত্র করবেন, একসাথে রাখবেন। এটা জান্নাতের অন্যতম নেয়ামত ও পুরস্কার। আল্লাহ বলেন, আর যারা ঈমান আনে এবং তাদের সন্তান সন্ততি ঈমানের সাথে তাদের অনুসরণ করে, আমরা তাদের সাথে সন্তানদের মিলিয়ে দেব এবং তাদের কর্মের কোনো অংশই কমাবো না। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের ব্যাপারে দায়ী থাকবে। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ সৎকর্মপরায়ণ মুমিনদের সন্তান সন্ততিকেও তাদের সম্মানিত পিতৃপুরুষদের স্তরে পৌঁছে দেবেন, যদি তারা কর্মের দিক থেকে সেই স্তরের যোগ্য নাও হয়, তবুও যেন সন্তান পেয়ে বাবা মায়ের চোখ শীতল থাকে। মুমিনরা জান্নাতে প্রবেশ করে তার বাবা মা, স্ত্রী ও সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তারা কোথায় আছে? জবাবে বলা হবে, তারা তোমাদের মর্যাদার স্তর পর্যন্ত পৌঁছতে পারেনি, তাই তারা জান্নাতে আলাদা জায়গায় আছে। মুমিনরা বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি নিজের জন্য ও তাদের জন্য আমল করেছিলাম। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেয়া হবে, তাদেরকেও জান্নাতের এই স্তরে একসাথে রাখা হোক। সেদিন আরশ বহনকারী ফেরেশতারাও নেককার বাবা মা ও সন্তানদের জন্য দোয়া করবেন। আল্লাহ বলেন, যারা আরশকে ধারণ করে এবং যারা এর চারপাশে রয়েছে, তারা তাদের রবের প্রশংসা সহ তসবিহ পাঠ করে এবং তার প্রতি ঈমান রাখে। আর তার মুমিনদের জন্য ক্ষমা চেয়ে বলে যে, হে আমাদের রব, আপনি রহমত ও জ্ঞান দ্বারা সবকিছুকে পরিব্যাপ্ত করে রেখেছেন। অতএব যারা তওবা করে এবং আপনার পথ অনুসরণ করে, আপনি তাদের ক্ষমা করে দিন। আর জাহান্নামের আযাব থেকে আপনি তাদেরকে রক্ষা করুন। হে আমাদের রব, আপনি তাদেরকে স্থায়ী জান্নাতে প্রবেশ করান, যার ওয়াদা আপনি তাদের দিয়েছেন। আর তাদের বাবা মা, স্বামী স্ত্রী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম সম্পাদন করেছে, তাদেরকেও। নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। বিজয় টিভি নিউজ ডেস্ক।